হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি পুরনো বাড়ি, বাংলো, যেটা অনেক দিন যাবৎ পড়ে আছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা আমাদের 4-5 জন বন্ধু মিলে এসেছি এটা দেখতে। অনেক পুরনো একটি বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, আমার এক ফ্রেন্ড, সে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই যে উপর মহলে ভেঙে গেছে অনেকটাই, অনেকটা অপরিচ্ছন্ন। এই যে জবা গাছ আছে, জবা ফুল গাছ, জবা ফুল দেখতে পেলেন। এখান দিয়ে এখন আমরা এই বাংলোর উপরে উঠব। উপরে উঠে আপনাদের দেখাবো। এই যে দেখার মতো একটি পরিবেশ, আই মিন অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এই যে এই দিক দিয়ে গুহা, আবার এই উপরটা দিয়ে সিঁড়ি, সিঁড়ির উপর দিয়ে উঠে যেতে হবে উপরে। উপরের ছাদটা অনেকটাই ভাঙ্গা, এলোমেলো হয়ে আছে, যার কারণে আমরা উঠছি না। এটা উঠলে রিস্ক হতে পারে, তাই এই যে আমরা রুমের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো যে রুমগুলো কেমন অপরিচ্ছন্ন, অপরিষ্কার হয়ে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোলাপান সব। এই যে দেখতে পাচ্ছেন একটি রুম, রুমের ভিতর শুধু ফাঁকা, ফাঁকা ছাড়া কিছু নেই। আবার দেখতে পাচ্ছেন ভিতরে যাবে আরেকটি রুম। এই যে এখানে নোংরা হয়ে আছে, এই যে এখানেও অনেক নোংরা হয়ে আছে। রুমগুলো অনেক খারাপ হয়ে আছে আর কি, অপরিষ্কার হয়ে আছে। এখানে নানা রকম মানুষজন এসে বসে জায়গাটা অপরিচ্ছন্ন করে রাখে। এখানে অসামাজিক কার্যকলাপ কোনো কাজ হয় কি, এমন অবস্থা হয়ে পড়ে আছে মনে হচ্ছে। খারাপ অবস্থা আর কি, অনেক অপরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত ছিল একটি পুরনো কাউন্সিল, ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, যেটা এখন পুরোটাই পুরনো এবং ভাঙাচোরা হয়ে পড়ে আছে বাংলো হিসাবে। জবা ফুল গাছটাই শুধু তাজা দেখা যাচ্ছে এখানকার পরিবেশের ভিতরে। সব ছমছমে পরিবেশ, ভয়ঙ্কর একটি পরিবেশ, তার ভিতরে জবা ফুল গাছটা দেখে একটু ভালো লাগছে বেশি। এই যে দেখুন পাঁচিলের সাইড দিয়ে কেমন গাছ বেরিয়েছে, বট গাছ, অনেকটাই পুরনো। এই পুরনো জিনিসগুলো দেখলে এমনিতেই গা ছমছম করে।